আসসালামু আলাইকুম। আহ, রাজশাহী শক্তিশালী একটা টিম, এটা আগেই বলেছিলাম। কিন্তু তারা প্রথম ম্যাচে 190 রান দিয়ে ফেলেছিল প্রথম ইনিংসে বোলিংয়ের সময়। তো এটা তেমন একটা ডিফিকাল্ট ছিল না, কিন্তু এভাবে যে জয়টা আসবে এটা অকল্পনীয় ছিল। কারণ নাজমুল হোসেন শান্ত দীর্ঘদিন থেকেই টি-20 ফরম্যাটে স্ট্রাগল করছিল, জাতীয় দল থেকেও বাদ পড়ে গিয়েছেন। কিন্তু এভাবে যে কামব্যাকটা হবে সেঞ্চুরির মাধ্যমে, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। এটা কল্পনার বাইরে ছিল। আমরা জানি সে খেলতো, ভালোই খেলতো, কিন্তু এভাবে যে মুশফিক এবং নাজমুল হোসেন শান্ত পার্টনারশিপ করে যে জয়টা বের করে নিয়ে আসবেন, এটা আসলে অবিশ্বাস্য, অকল্পনীয়। বিপিএল এর উদ্বোধনী ম্যাচটা খুবই দারুণ হলো। এনজয় করতে পারছে দর্শকরা গ্যালারি ভর্তি ছিল, আনন্দ করতে পেরেছে, মজা পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সিলেট ঘরের মাঠে হেরে গেল। দর্শকদের একটু মন খারাপ হতেই পারে। সিলেটের বাইরে যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাদের হয়তো মন খারাপ হতেই পারে। কিন্তু ম্যাচটা ইন্টারেস্টিং ছিল। এটা সত্যি ম্যাচটা ছিল, এবং নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত কামব্যাক। এই কামব্যাকটা যদি ধরে রাখতে পারে, ইনশাল্লাহ রাজশাহী কোয়ালিফায়ে যেতে কোনো সমস্যাই হবে না। দেশি প্লেয়াররা যদি ভালো খেলে, সেই জায়গায় দলকে কেউ আটকাতে পারবে না। সেই জায়গায় নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম যেই খেলাটা খেললো, অসাধারণ অসাধারণ খেললো। আর এদিকে চিটাং ব্যাটিং করতেছে। 1,10,00,000 টাকার প্লেয়ার ব্যাটিং এ আছে এখনো। 5 বল খেলে ফেলেছে অলরেডি। এসে এই মুহূর্তে আমি ভিডিওটা করছি। তো দেখতে থাকুন বিপিএল কি হয়। অভিনন্দন নাজমুল হোসেন শান্তকে এবং মুশফিকুর রহিমকে যে এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।